বিস্কুট আর দুধ দিয়ে তৈরি করে নিলাম এই গরমে কলিজা ঠান্ডা করে নেওয়ার মতো একটা রেসিপি। খুবই সহজ এই রেসিপিটি। আসসালামু আলাইকুম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। পুডিং তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি আর দিয়েছি সামান্য পরিমাণ পানি। এরপর সব কিছু একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন এরকম একটা কালার চলে আসবে সেই পর্যায়ে চুলা আঁচটা বন্ধ করে দিতে হবে। তা না হলে আবার ক্যারামেলটা পুড়ে কালো হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে তিতা লাগবে, দেখতেও ভালো লাগবে না। এরপর যে মোল্ডে আমি পুডিংটা সেট করব সেই মোল্ডে ঢেলে নিয়েছি। এবার এখানে 1 প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি। আমি 10 টাকা দামে যে এনার্জি বিস্কুটগুলো হয়ে থাকে সেগুলো নিয়েছি। আপনারা অন্য যে কোনো ধরনের বিস্কুট নিতে পারেন। এরপর দিয়েছি আগে থেকে জাল করে নেওয়া 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। ওটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি, এতে করে পুডিংটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে পুরো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই হয়ে যায়, সেক্ষেত্রে আবার ব্লেন্ড করার প্রয়োজন পড়ে না। আর এদিকে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি। আমি 3টা ডিম দিয়ে আজকে এই পুডিংটা তৈরি করব। আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স, তবে হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন বা একটু এলাচের গুঁড়া দিতে পারেন। এতে করে ডিমের যে এক্সট্রা একটা স্মেল আছে সেটা আসবে না। এরপর খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যতক্ষণ না অবধি চিনিটা গলে ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে সেই পর্যন্ত এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে বিস্কিট আর দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার মাঝে ঢেলে দিয়ে আবারও সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া এই পর্যায়ে ক্যারামেলটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এবার এর মাঝে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে দিব। অবশ্যই চেষ্টা করবেন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে, এতে করে এর ভিতরে যদি কোনো লাঞ্চ থেকে থাকে সেটা বাইরে বেরিয়ে আসবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলায় বসিয়ে দিব। আর যারা কিচেনটাকে মনের মতো করে গুছিয়ে নিতে চান তারা আরিশ কালেকশন থেকে খুবই কম দামে এই জারগুলো দিয়ে কিচেনটাকে মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এগুলো খুবই কম দাম, আহামরি অনেক বেশি না। অন্যান্য জারগুলোর তুলনায় এই জারগুলোর দাম খুবই কম। যারা অল্প খরচে কিচেনটাকে মনের মতো করে গুছিয়ে নিতে চান তারা প্লিজ আরিশ কালেকশনে ভিজিট করবেন। খুবই অল্প খরচে কিচেনটাকে মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন। পুডিং তৈরি করে নেওয়ার এই পর্যায়ে আমি পুডিং যে পাত্রে সেট করে নেব সেটাকে চুলায় অন্য একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে তার উপরে একটা সুতি কাপড় দিয়ে বাটিটা বসিয়ে নিয়েছি। আর যে পাত্রে পুডিংটা সেট করবেন সেই পাত্রে যেতে অর্ধেকটা পরিমাণ পানি থাকে এই পরিমাণে দিয়ে নিতে হবে। এর বেশি দিলে আবার যখন পানিটা ফুটে উঠবে সেই পর্যায়ে পুডিংয়ের ভিতরে চলে যাবে। এবার আরও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার যে ছিদ্রটি ছিল সেটা বন্ধ করে দিচ্ছি, এতে করে খুবই অল্প সময় পুডিংটা সেট হয়ে যাবে। এই পর্যায়ে পুডিংটা সেট হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আমি মোল্ড আউট করে নিব। ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টার মতো। পুডিং একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এরপর এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পুডিংটা। এটা খেতেও অনেক মজার হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।